बृहत् सच्चरित्र गरुड़ पुराण की जय। 61तम अध्याय द्वितीय खंडम। জ্বরে নিদান। সকল প্রকারে জ্বরে যা হয় বিজ্ঞান, অতঃপর কহিতেছি সেসব নিদান। জ্বরে পাপামা সন্তাপ অন্তক, মৃত্যুরাজে মহময় সন্তাপাত্তা ও অপচারজম। দক্কা ধ্বজ দংশী রূপপতি ও অপসন, এই রূপে নানা নাম করিয়া দারণ। অক্রূর জ্বর নানাবিধি শরীর ভিতরে প্রবেশ করিয়া তাকে জানিবে অন্তরে। পালকে নামেতে জ্বরে মাতঙ্গের দেহে, তুরঙ্গের দেহে জ্বরে অবিতাপ কহে। অলর্ক নামেতে কুকুরের দেহে জ্বরে, ইন্দ্র মদে নাম ধরে মেঘের ভিতরে। শরীরে লীলাকা নামে ঔষধেতে জ্যোতি, ভূমিতে ও উষরে নামে উন মহামতি। কপে জাত জ্বরে কাশে বমনে স্তব্ধতাম, অঙ্গে পীড়া হিলকা চর্মদির শীতলতাম। যথাকালে সর্বজীবী যেমন প্রকাশ, ক্রমে ক্রমে বৃদ্ধি হয়ে অন্তিমে বিনাশে। অনুরূপে নিদানোক্তম যাহাই উপসয়, যথাকালে প্রবৃত্ত তা হইবে নিশ্চয়। অরুচি অপরিপাকে তন্দ্রা অলসতাম, বাতাতি দোষের অপ্রবৃত্তি অজীর্ণতাম। সুদানাশি শরীরেতে উষ্ণতা গুরুত্তাম, হিলকা বিস্তি বিমূর্ধ মুখের সরসতাম। ও বহুমূত্রতাম অবস্থা পরিবর্তন, এই সময় জ্বরের লক্ষণ। গাত্রের লঘুতায় আরে জ্বরের মৃদুতাম। অষ্টাহ পরেতে দুষ কুত কামতাম, নিরাম জ্বরের ওই এসব লক্ষণ। অন্য জ্বর কথা পরে করহ শ্রবণে। শিরপীড়া মূর্ছা বমি দাহ নিদ্রা নাশে, কণ্ঠয় মুখের শুষ রুমহর্ষ ত্রাসে। সন্ধিস্থানে বেদনা ও প্রলাপে জিরিম্বন, বাতে প্রত্যেকের জ্বরে এসব লক্ষণ। তাপের অল্পতা শিরপীড়া বিবর্ণতা, সন্ধিস্থানে ব্রেতাকাশ শ্বাসের কীর্ণতা। আহারে রুচি আরে অবরুদ্ধ মল, বাতে শ্লেষ্মা জ্বরে এই লক্ষণ সকল। অনিয়ত শীত গর্মম, মুখের বিতিক্ততাম। তৃষ্ণাকাশে দেহ পিত্ত বমন স্তব্ধতাম। মহতন্দ্রা শ্লেষ্মা আদি পিত্ত শ্লেষ্মা জ্বরে লক্ষণ সকলে এই জানিবে অন্তরে। ত্রিদোষ জ্বরে যেই নামে সান্নিপাত, পূর্বোক্ত লক্ষণে হয় এ ব্যাধি বিখ্যাতে। ইহা ভিন্ন দিবা নিদ্রা নিশি জাগরণ, সদা নিদ্রাহীন আদার ও দর্শন। কোনে কোনে দাহ ভাবে কোনে কোনে প্রীতম, অতি গর্মহীন নিত্য হাস্য গীতে। স্বাভাবিক কার্যের অনিচ্ছা কবু হয়, অশ্রু মলযুক্ত রক্ত বর্ণ চক্ষুদয়। অতি তৃষ্ণাহীন হৃদয়ে বেদনা, পার্শ্বে সন্ধিস্থানে শিরয় অস্তিত্বে বেদনা। নানাবিধি শব্দ কর্ণে বেদনা সহিতে, শীতের অভাবে কবু কিংবা মহাশীতে। কৃষ্ণবর্ণ জিহ্বা হয়ে অঙ্গার
সদৃশে কখনো বা গুচি ইহারো ন্যায় করো পশম। শরীরে পিঙ্গল বর্ণ চিহ্ন চক্রাকার কিংবা রক্তবর্ণ ধরে বা মঙ্গলয়াকারে। মুখের স্নিগ্ধতা রক্তপিত্ত নিষ্টিবনে বল ব্রংশ জড়ভঙ্গ মস্তক লুণ্ঠনে। একদাই অধিক মলে প্রবৃত্তি কখন কিংবা বারে বারে অল্প মলে নিঃসরণে। যে সকল জ্বর এরূপে লক্ষণাদি নিত্যম তাহা সান্নিপাতিক নামেতে অভিহিত। এই জ্বরে আক্রমণে যাহাকে করয় শারীরিক বলে বীর্য হয় তাতে হয়। বায়ু কষ্ট রুদে সান্নিপাতিকের জ্বরে আর পিত্ত পীড়ন করয় অভ্যন্তরে। ইন্দ্রিয় তর্পণী কিংবা সুখ সেবী বসে সেই পিত্ত প্রবৃত্ত হইবে বহির্দেশে। তাহাতে হরিদ্রা বর্ণ যুগল নয়ন ক্ষেমন ও সাধ্য জ্বরে করহ শ্রবণ। বায়ু পিত্ত কপ দুষত্রয় বৃদ্ধি হয়ে অদ্যত্রিকে অগ্নি নষ্ট করো এ সময়ে। তাহাতে সম্পূর্ণ হইলে যতক্ত লক্ষণ সে জড়য় সাধ্য রূপে করিবে গণন। ইহার অন্যতা কবু হইলে সংগঠিত কৃচ্ছ সাধ্য নামে তা হয় অভিহিত। অন্য প্রকারেরও সান্নিপাতিক জ্বরেতে কুপিত হইলে পিত্ত পৃথক রূপেতে। চর্মে আরে কুষ্ঠদাহ পূর্বে কিংবা পরে অবশ্য হইয়া তাকে জানিবে অন্তরে। এই রূপে বায়ু কবে হইলে প্রকুপিত অতীব দুঃসাধ্য তাতে আসে দাহ শীতম। শীতাদির আগমনে পিত্তের দ্বারায় শ্রাবিত শোষিত হইবে কপে তাই। পিত্তের দ্বারায় হইলে জ্বরের নিবৃত্তি মূর্ছা মদে ও তৃষ্ণার হইবে উৎপত্তি। দাহের আদিতে অন্তে পিত্তের কারণ ক্রমশ আলস্য তন্দ্রা বমি উৎপাদনে। অভিঘাত অভিসঙ্গ সাপে অভিসার আগন্ত জ্বরের এই কারণ বিচার। গর্ময় দাহাদি জাত যেই জ্বর হয় তাহাই অভিজ্ঞাত নামেতে পরিচয়। অতিশয় পরিশ্রমে বায়ু প্রকুপিত জ্বরের উৎপত্তি রক্ত হইয়া দূষিত। এই জ্বরে সুখী শরীরের বিবর্ণতা ও শরীর ভঙ্গ হয় ধরে বহু ব্রেতা। সুখ বিষি প্রয়োগ ঔষধি ক্রুদে বয় গ্রহাবেশে কামে জ্বরে অভিসঙ্গ হয়। এই জ্বরে যে ব্যক্তিকে করে আক্রমণে রোগী করে অকস্মাতে হাস্য ক্রন্দন। ঔষধির গন্ধ জন্য সেই জ্বরে হয় তাহাকে লক্ষণ শির পীড়া বমি কয়। শরীর পিঙ্গল বর্ণ বিষয়ে তুজরে অতিসারে মূর্ছা দাহ বমি চিহ্ন ধরে। ক্রুধজ্জ জ্বরেতে কুপে কম্প শির পীড়া বয়। সুসজ জ্বরেতে ধরে প্রলাপ নিশ্চয়। ও কাম প্রভাব জ্বরে বুদ্ধি ধৈর্য হয়। অরুচি ও দাহ লজ্জা নিদ্রায় আদি রয়। গ্রহাবেশে ও সান্নিপাতিক জ্বরে দয়ে বায়ুর প্রকূপে পিত্ত প্রকুপিত হয়ে। পাপাবিত বব অভিসার দুই জ্বর সান্নিপাতিকের মধ্যে অতি গুরুতরে। অভিসারী ও মন্ত্রে অভিসারে হেতু জ্বরে হোমে করি হুমাগ্নির তাপে লয়ে লোভে পরে। সংক্ষেপে কহিনু অষ্ট প্রকার জ্বরে ইহা ভিন্ন রয়েছে বহুত অবান্তরে। শরীর মানস সৌম্য তীক্ষ্ণ অন্তর্গতম সাধ্য সামে প্রকৃত বৈকৃত বহির্গতম।
অসাধ্য বিনিরাময়াদি নামে বহু জ্বর মানবকে আক্রমণ করে নিরন্তর শারীরিক জ্বরে অগ্র শরীরেতে তাপ অমানস জ্বরে অগ্রে মানস সন্তাপে শৈলেস্মিকি জ্বরেতে বায়ুর যুগে শীত হয় পিত্ত যুগে তাকে যদি দাহ তাতে রয় সান্নিপাতিকেতে মিশ্রম লক্ষণ সহিতে অন্ত খুবই আদি নানা বিকার তাহাতে বর্ষায় বাতিক জ্বরে সরেতে পৈতিকে সকল প্রাকৃত জ্বরে বসন্তে শৈশ্লিকে যখন বৈকৃত জ্বরে করে আক্রমণ দুসাধ্য রূপেতে তাহা হইবে গণন যখন এ প্রাকৃত জ্বরে করে সঞ্চার বায়ুর প্রাবল্য একমাত্র হেতু তার বর্ষাকালে বায়ু যদি প্রকুপিত হয় তারে বলে পিত্ত শ্লেষ্মা জ্বরের উদয় শরীরে কুপিত পিত্তে জ্বরের উদয় কিন্তু কবে তারে অনুগামী অনুশ্চয় বসন্তে কুপিত কফে যে জ্বর জন্মায় বায়ু তারে ভিত্ত অনুবল হয় তাই অল্প দূষ অল্প দূষৎপন্ন উপদ্রবহীন জ্বর বলে বানে ব্যক্তি ক্ষেত্রে সুসাধ্য সত্তরে জ্বরে রোগে যদি তাকে সকল বিকার অসাধ্য রূপেতে তাহা করিবে বিচার অগ্নিমন্দা বহুমূত্রয়নি অরুচি বুজনে এই সমুদয় আমে জ্বরের লক্ষণে যেই জ্বরে পিপাসা প্রলাপ বেগে অতি গণশ্বাসে বমি ভাবে অমল প্রবৃত্তি উপস্থিতি বমনের ভাবে অনুক্ষণে এই সবে পচ্য মানে জ্বরের লক্ষণ জীর্ণতায় পক্কতারে হলে বৈপরীত্যম লঙ্ঘন করিতে তায়ে বিধি সপ্তরাত্রম মলে বলা বলয়ার খাল বিশেষেতে পঞ্চ প্রকারের সান্নিপাতিকে জরেতে সন্তত্য শতত তৃতীয়কে চতুর্থক ওই অনুদ্যুত্ত নামে সান্নিপতিকে পঞ্চকে ধাতুমূত্র আরে তুল্য দূষেতে দূষিত সকলে শরীর সদা করে সন্তাপিত বিকৃত বলে বানে হয়ে রসে পরে ক্রমেতে দুঃসহ জ্বরে উৎপাদন করে ত্রিদুষ জ্বরে যদি করে আক্রমণ দ্বাদশ বা সপ্তদশ দিবসে তখন রসাদি সকল ধাতু পরিশুদ্ধ হয় তখন মানব সেই জ্বরে মুক্ত হয় অথবা অশুদ্ধ হয়ে সকল প্রকারে দূষিত্রয়ে সত্তর রোগীকে নাশ করে এই পীড়ারে সীমায় এই জানিবে সততম অগ্নিবেশে মুনি দিয়াছেন এই মতম হরিতেরে মতো কিছু কহে অন্য হতাম তাহাই সংক্ষেপে আমি কহিব সর্বতাম সপ্তম নবম একাদশ চতুর্দশে অষ্টাদশে অথবা দ্বাবিংশতি দিবসে ত্রয়োদশ জ্বরে করে রুগীকে বর্জন অন্যথায় সে রুগীকে করয়ে নিধন ধাতুর অশুদ্ধি কিংবা শুদ্ধি অনুসারে দীর্ঘ কিংবা অল্পকালে জ্বরে বুকে করে কৃষয়ে ব্যাধিযুক্ত অপত্যাদি সে বিজন অল্পমাত্র দোষে যদি করয়ে অর্জন তথাপি অন্যেরও দোষে করিয়া গ্রহণ বৃদ্ধি লাভে করি ক্ষয়ের কারণে সে দোষ বিষময় ক্ষয় বর্ধিত আকারে ও পৃথিবীদেরও জ্বরে আক্রমণ করে
অনন্তরে সেই দোষে চলে বানে তাই যথাকালে রুগীকে করয় জীর্ণ খায় ঔষধ আদি বলে দোষে হয় যদি কয় ব্যাধির নিবৃত্তি তবে হইবে নিশ্চয় আরে দোষে হয় হইলে অল্প মাত্র জ্বরে রসাদিতে লয় প্রাপ্ত হয় অত পরে জ্বরে রসাদিতে যদি লয় প্রাপ্ত হয় কৃষতা জড়তা আদি হতে তাকে লয় রসবায়ী শ্রুতের যে বিপরীত গতি অবশ্যই হয় এই সময়ের নিবৃত্তি সকল শরীর ব্যাপী দোষী অসত্তরে নিবৃত্তি হইতে তাকে শুনয়ত পরে হে সুশ্রুত সন্তত নামক যেই জ্বরে শরীরেতে ভুগে করে তাহা নিরন্তরে যে জ্বরে রয় অবিশ্রান্ত ভুগে নাই হয় সে জ্বর বিষম নামে পায় পরিচয় নিশীতে বিষম জ্বরে ঘুর রূপে ধরে মন্দীভূত হয়ে তাকে দিবস ভিতরে রক্তের আশ্রিত দোষে হইলে কখন প্রায়শয় সন্তত জ্বরে করে উতে পাদন অনন্য নামেতে যেই জ্বরে অভিহিতম অহরাত্র সন্ধিকালে হয় উপস্থিত তৃতীয়কে জ্বরে যবে হয় উপস্থিত মাংস বহা মদ বহা নারী দুষাশ্রিত এই জ্বরে বায়ু পিত্ত হইলে কুপিত রুগীর মস্তকে দোষে হইবে লক্ষিত কবে পিত্ত কুব্য হলে পৃষ্ঠ নিম্ন অংশে কুপিত বায়ু কপে সর্বপৃষ্ঠ দেশে যেই জ্বরে নামে ধরে একাহন্তরিত তাহাতেও এই রূপে হয় সংগঠিত মলে মেদে মজ্জা অস্থি হইলে দুষাশ্রিত চতুর্থকে নামে সেই জ্বরে অভিহিত জ্বরে একে অপর মজার করে বাসে করে তাকে আপনারে প্রভাব প্রকাশ এই জ্বরে বায়ু হয় যখন কুপিত সেই কালে হয় তাহা দ্বিধা প্রকাশিত প্রথম প্রকারে জঙ্গা ও খনি দয় দ্বিতীয় খনি শির করয়ে আশ্রয় সে জ্বর অস্থি ও মজ্জাগতীয় যদি হয় চতুর্থকে জ্বরে নামে পায় পরিচয় দিনে তিনবারে জ্বরে আক্রমণ করে একদিন বিশ্রাম হইবে অত পরে মনে আর কর্ম এই চতুর্থকে জ্বরে দুই জ্বর আক্রান্ত হয়ে জানিবে অন্তরে রক্তাদি সঞ্চার মার্গে ইহাতে ক্রমশ সৃজন করিয়া তাকে অল্প অল্প দূষম দেহ শুষ্ক নাই হয় রোগাক্রমে শরীরে সন্তাপ অনুভূত সর্বক্ষণে যতনে চিকিৎসা যদি না হয় তখন বিষম জ্বরে করে আক্রমণ ভূমিতে রূপণ করি বীজ সযতনে অঙ্কুর উদ্গম হয় সলিল সচনে অনুরূপে দোষী বীজ দেহে প্রবেশিয়া ক্রমে বৃদ্ধি প্রাপ্ত হয়ে আশ্রয় লভিয়া সন্ততাদি জ্বরে যদি হয় অপেক্ষিত খালেতে বিষম জ্বরে হয় পরিণত রক্তযুক্ত হইলে জ্বরে রক্ত নিষ্ঠা বহনে তৃষ্ণা রুক্ষ উষ্ণতা ও প্রভৃতি লক্ষণ শরীর রক্তিমা ভ্রমে প্রলাপ মত্ততা এই সবে উপদ্রবে উপস্থিতি হতাম জ্বরে মাংসগত হইলে কিংবা মেদগতম তৃষ্ণা গ্লানি অন্তর্দাহ নির্গমন রেতম অন্ধকারে দর্শন সুগন্ধ অনুভবে অগাত্র বিপক্কয়াদি উপস্থিতি সবে অস্থিগত হইলে জ্বরে গর্ম দুর্গন্ধতাম প্রলাপয় রুচি তৃষ্ণা অহিষ্ণুতাম।
অস্থি বেদে গ্লানি অবমনয় উপদ্রবে আক্রমণে করয়ে রুগীকে এই সবে আবারও যখন জ্বরে হয়ে মজ্জাগত অঙ্গের বিপক্ষ বিক্ষেপয়ন্ত দাও বহি সত্যম ঊর্ধ্বয় দূষী হয় অব্যক্ত নিশ্বাস এই সবে উপদ্রবে হয়ে যে প্রকাশ আরে শুক্রগত জ্বরে হইবে যখন তখন নয়নে হইবে আদার দর্শন মর্মবেদে শুক্র দোষে স্তব্ধতা মরণ এই সমুদয় দোষে করে উতে পাদন রসাগত রক্তগত মাংসগত আর মেদগত অস্থিগত এ পঞ্চ প্রকার এই সবে জ্বরে উত্তরে দুই সাধ্য মজ্জাগত শুক্রগত একান্ত অসাধ্য প্রলেপক জ্বরে রুগী হইলে আক্রান্ত মনে করে সর্বঙ্গ শ্লেষ্মায় প্রলিপ্ত ইহাতে জ্বরের কূপে অধিক না হয় কিন্তু দেহে পৃতভাবে হয় অতিশয় অঙ্গ বলা শোক নামে বিদিত যে জ্বর মদ মদ ভাবে তায়ে তাকে নিরন্তরে এই জ্বরে উপদ্রবে শীতে স্তব্ধাঙ্গ তাহা শ্লেষার আধিক্য সহ বিশেষ রুক্ষতাম রুগীর শরীর মূত্র হরিদ্রাক্ত হলে জমে সমে দারিদ্র নামেতে জ্বরে বলে বাতিক জ্বরেতে কপে ও বায়ু প্রলোপে তাতে মন্দীভূত তাকে পিত্ত ইকে বলে দিবসেতে এই জ্বরে মন্দ ভাবে রয় কিন্তু রাত্রিকালে জ্বরে বেগে অতিশয় ব্যায়াম কারণে দেহ হয়ে বল ত্রাস রুগী শুষ্ক হইলে বাতিকের প্রকাশ তাহাতে শরীরে আসে জ্বরে নিয়মিত তাহা পবরাত্রিক নামেতে অভিহিত এই জ্বরে রহিলে আমাশয়ের লক্ষণ আরে বৃত্ত অধস্থিত হইবে যখন দেহের অর্ধেক অংশ রহিবে শীতল অপরাধ্য অংশ উষ্ণ রহিবে কে বলেন দেহে ঊর্ধ্বভাগে পিত্ত করয়ে সঞ্চার আর শ্লেষ্মা অধভাগে করয়ে প্রসারে ইহাতে শরীর উষ্ণ করয়ে কেবল ও হস্ত চরণ গুলি রহিবে শীতল রসা রক্তা স্মৃতি মাংস মেধাগত জ্বর অবশ্য জানিবে তাহা সাধ্যের গোসর আরে অস্থি মজ্জাগত যেই জ্বরে হয় তাহা কৃচ্ছ সাধ্য রূপে জানিবে নিশ্চয় যে অঙ্গের অস্থি মজ্জা জ্বরের আশ্রয় সেই অঙ্গ ক্রমে ক্রমে হীনপ্রত প্রভ হয় সংজ্ঞাহীন হয়ে তাকে রুগী এই জ্বরে প্রবল জ্বরের বেগে শক্রুদয় অন্তরে আরে এই জ্বরে উষ্ণ মলে দূষান্বিতম পরিত্যাগে করে রুগী বেগের সহিত রুগীর দেহের জ্বরে হইলে উপশম ক্লেশে হয় ও তাপের হয় অপশম গর্ম ক্ষুদায় অন্নিলিপসা প্রবৃত্তি লক্ষণ সকলি পুনরায় করে আগমন ইতি 61 অধ্যায়ে দ্বিতীয় খণ্ড জ্বর কতন নিদান সমাপ্ত কি জয় হরি ওম ওম নমো ভগবতে লোকনাথায় নমঃ ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ বাসুদেবম সর্বম বাসুদেবম সর্বম বাসুদেবম সর্বম ওম তৎসতে ওম তৎসতে ওম তৎসৎ হরি বল হরি বল।